হে গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। ব্রেকফাস্টে হচ্ছে বাটার টোস্ট, ভেজ স্যান্ডউইচ আর টমেটো সস। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি। আজকে হচ্ছে আমাদের সিমলা ডে 2। তো আজকে আমরা সাইট সিনে যাচ্ছি। তো সকালে আমি জাস্ট ভয়েস দিলাম আর বাইরে বকরিটা দিলাম যে কেমন লাগছে সেটাই তোমাদের দেখাবো। আর এতটা টায়ার্ড লাগছে, আজকে ঘুম থেকে উঠেইছি 8টার সময়, তারপরে ব্রেকফাস্ট করে স্নান ফান করে এই এখন বাজে 11:30। এখন যাবো আমরা সাইট সিনে। তো চলো আমরা কোথায় কোথায় সাইট সিনে যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। আর আমি বলে দিচ্ছি যে আমরা 3 জায়গায় সাইট সিনে যাচ্ছি, কি কি সেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি। আর আমাদের গাড়ির আজকে সাইট সিনের জন্য নিচ্ছে 2700 টাকা। তো এটাই। আর দেখো আমরা কোথায় কোথায় যাই, আমি জায়গাগুলো তোমাদের বলে দেবো। তো দেখতে থাকো পুরো ব্লগটা। টাটা। তো আমরা এখন রিসেপশনে আছি, আমরা বেরোচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। তো দেখো জ্যাকেটটা আজকেও নিয়েছি, জানি না আজকেও কি হবে। বেরিয়ে গেলাম জাস্ট, এখন গাড়িতেই জাস্ট উঠলাম। জানি না আমি কতক্ষণ বসে থাকতে পারবো, কারণ আমার তো বমির প্রবলেম হয়, আমি তোমাদের আগেই বলেছি। তো যাই হোক, দেখতে থাকবো। আমরা এখন সিমলার গ্রিন ভ্যালিতে আছি। জাস্ট তুমি ওদিকে যেও না গাড়ি। তো এখানে জাস্ট একটু দাঁড়িয়েছি ফটো তোলার জন্য। ভিউটা অসাধারণ গাইস। তো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো যে ভিউটা কেমন। সিরিয়াসলি গ্রিন ভ্যালি যে নাম একদম পুরো। আমরা আবার একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে জাস্ট এবার কারণ আমরা পৌঁছাতে মনে হচ্ছে 7:30-8টা বেজে যাবে। তাই ভাবলাম যে রাস্তায় দাঁড়িয়ে একটু ম্যাগি খেয়ে। তো আমাদের মশলা ম্যাগি রেডি, জাস্ট খেয়ে দেখি কেমন হয়েছে। আমরা আমাদের ডেস্টিনেশনে যাচ্ছি, তো দেখতে থাকবো। আমরা এখন কুফরিতে পৌঁছে গেলাম। তো এখন দেখছি যে আমরা কি করবো। তো আমার ভীষণ ইচ্ছে হর্স রাইডিং করা। তো যাই হোক, দেখতে থাকো যে আমি কি করছি। এই আমরা এখন কুফরিতে রয়েছে, এর আগে তো তোমাদের বললাম, বাট ভাবছিলাম যে হর্স রাইডিং করবো, বাট ইচ্ছে হলো না, মানে এতটা ব্যাড স্মেল আসছে, ইচ্ছে হলো না করার। যাই হোক, এখন নাই শশা খাবো আর তেল পরে মশলা মুড়ি। আজকের সেটা হচ্ছে পার্কে, মোশরগা পার্কে চলে এলাম। তো দেখতে থাকো,
এই ফার্স্ট টাইম ব্লুটুথ স্ট্যান্ড আমি ইউজ করছি, কারণ এতদিন আমি সমস্ত ব্যাগে ব্যাগে রেখেছি, হাত দিয়েই করছি, আজকে করলাম। তো দেখতে থাকুন। সিরিয়াসলি গাইস, পাহাড়ি এলাকা এরকম, মানে একটুখানি গাড়িতে উঠলেই জাস্ট বমির প্রবলেম হয়। আমি কিছুক্ষণ বসেছিলাম, মানে কিছুক্ষণ বলতে প্রায় 7-10 মিনিট বসেছিলাম। তো বসার পরেই প্রচণ্ড বমির মতো লাগছিল, তারপরে আমি শুয়ে পড়লাম। তো শুয়ে জাস্ট একটু ঘুম পেয়ে গেল, 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম। তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, বাট ভীষণ ভালো লাগছে দেখতে। এই গাছগুলো দেখেছো? বেশ ভালো লাগছে। বাও, খুব সুন্দর হাওয়া হচ্ছে, দেখো জাস্ট। আমি কিছুটা ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো। তো চলো গাইস, আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত, তাই একটু বসে পড়লাম। একটা জিনিস আমি দেখলাম যে সাইড সিনে কিন্তু তেমন কিছুই নেই। ওর থেকে আমার মনে হয় যে হোটেলে থেকে খাওয়ার, বিকেলবেলা মল রোডে গিয়ে জাস্ট একটু কেনাকাটি করা, এটাই অনেকটা ভালো আমার মনে হয়। কারণ আমি আজকে বেরিয়েছি, 2700 টাকা গাড়ি ভাড়া নিল। তো নেওয়ার পরে আমরা সিলেক্ট করলাম যে আমরা কুফরি, তাই তো, কুফরি, ফাগু আর ওই এটা কি ভুলে গেছে, এই জায়গাটার নাম কি, মাসোয়ারা না কি একটা, যাই হোক এই কটা জায়গার জন্য আমরা এলাম। বাট সিরিয়াসলি কুফরিতে গেলাম, আমার ভীষণ ইচ্ছা ছিল হর্স রাইডিং করার, বাট এতটা ব্যাড স্মেল যার জন্য আমি যেতেই পারলাম না, মানে পুরো বমি পাচ্ছিল, পুরো উল্টি চলে আসছিল, যার জন্য আর যাওয়া হলো না। আর ভাবছিলাম যে অ্যাপেল গার্ডেনে যাবো, বাট এখন তো অ্যাপেল থাকবেই না, ওই জন্য বেকার যাইনি। কারণ আমরা রাস্তায় আমরা অ্যাপেল গার্ডেন পেয়ে গেছিলাম। তো দেখলাম ওই তুলনায় এমনি জাস্ট বসে থাকা অনেকই ভালো, আমার ভালোই লাগেনি। এর থেকে আমার মনে হয় রুমে বসে ভালো করে লাঞ্চ করা, দেন বিকালবেলা একটু ফ্রি মাইন্ডে বেরোনো, এটাই অনেকটাই আমার মনে হয়। তো যাই হোক, তোমরা যারা সিমলায় আসবে তারা দেখো তোমাদের সাইট সিন কেমন লাগবে। আমার তো খুব একটা ভালো লাগেনি, আমার মল রোডটা ভীষণই ভালো লেগেছে, আদারওয়াইজ আমার সাইট সিনে একদমই ভালো লাগেনি। তো আমি তো আপাতত কালকের দিন আছি, কালকের দিন আমি কোথাও বেরোবো না, জাস্ট একটু বিকালবেলা বেরোবো এইটুখানি। তো দেখতে থাকো, আমার দেখা হচ্ছে রুমে গিয়ে, না হলে বিকেলবেলা, কারণ আমার অলরেডি এখন বাজে 3:30, আমাদের যেতে যেতেই সন্ধ্যা হয়ে যাবে। গিয়ে জাস্ট একটুখানি জল খাবো, ফ্রেশ হবো, দেন আবার বেরোবো। আজকে সারা দিনটা আমার বেকার হয়ে গেল। এ মেরা পতিদেব হ্যাঁ, পতিদেব না, শুধু ঝগড়া করে আমার সাথে। তোমরা সবাই শুনে রাখো, দেখতে লাগে সাদা মাটা ইনোসেন্ট, বাট একদমই না, সারাক্ষণ আমার পিছনে খেউ খেউ করে, পুরো ভ্যাংচাই বাঁদরের মতো। তো আমাদের মোটামুটি পার্কটা ঘোরা হয়ে গেল। পার্কে কিছু নেই গাইস, কটা ঝাউ গাছ, পাইন গাছ, ব্যাস এই জাস্ট এই আর কি। আমাদের এখানেই আজকে সারা দিনটা চলে গেল। তো যাই হোক, এবার আমরা ব্যাক করব, কারণ আমাদের রুমে যেতে যেতে 6টা 6:30 বেজে যাবে। ওখানে গিয়ে ফ্রেশ হয়ে দেন বেরোবো। ব্যাস আমরা গাড়িতে উঠে গেলাম, এবার যাবো আমরা সোজা রুমে। তো দেখা হচ্ছে রুমে গিয়ে। তো দেখতে থাকো পুরো ব্লগটা। তুমি দেখতে পাচ্ছ একটা মূর্তি, ওটা হচ্ছে হনুমানজির মন্দির। সামনে আসো নাকি? আমরা এখন মেলে এসে বসে আছি। আজকে ঠান্ডাটা একটু বেশি, কারণ আজকে আমি জ্যাকেট আনিনি, আজকে আমার ঠান্ডাটা বেশি লাগে। তো এখানে লাইট একটু কম, তাই একটু ভালো লাগে। বসবো, মানে হাঁটতে গেলে প্রচন্ড কষ্ট হচ্ছে। তারপরে ঘুরে আমি রুমে চলে যাবো, কারণ সারাটা দিন আজকে ঘুরে ঘুরে বেরিয়েছি, প্রচন্ড টায়ার্ড লাগছে। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। এখান থেকে স্পেশাল চকলেট বার নেবো। এই হ্যাঁ চকলেট।
সারাদিন এত টায়ার্ড, একদম ভালো লাগছে না। সেই সকাল 11টা থেকে এখন বাজে 10টা 15, মানে আর পাচ্ছে না, মানে প্রচণ্ড টায়ার্ড লাগছে, মানে শরীর আর চলছে না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। জাস্ট ডিনারে কি করছি সেটা দেখিয়ে আমি ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা। ডিনারে রয়েছে ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর এখানে টমেটো সস।